আসসালামু আলাইকুম প্রিয় তারেক টিভির দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতেছেন তারেক টিভি। আমি দিগন্ত বিস্তৃত মাঠে, সোনালী ফসলের মাঠে আছি দাঁড়িয়ে। এই যে দেখতেছেন, এই যে বড় চাষ করে যেভাবে, এই যে সৌর বিদ্যুৎ চালিত যে বিদ্যুৎ শক্তি দিয়ে পানির ব্যবস্থা করেছে। এই যে দেখতেছেন পানির যে পাইপ, যেখান থেকে পানি বের হয়, এই যে এটা, এই যে ড্রেন দেখতেছেন, এই পাশ দিয়ে দেখতেছেন প্রাকৃতিক পরিবেশ, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ওই পাশ দিয়ে সড়ক ও জনপথের রাস্তা চলে গিয়েছে। এই যে আপনারা দেখতেছেন সড়ক ও জনপথের রাস্তা, ওই যে গাড়িগুলো যাচ্ছে। এখন অবশ্য কম, এখন মাগরিবের আজান অত্যাসন্ন। শুধু সবুজের মাঠ। আমি তো বাড়ি যাইতে মন চাচ্ছিল না, মন চাচ্ছিল যে আমি সারাক্ষণ এই ধানগুলার রূপ লাবণ্য দেখি, সোনালি ফসল দেখি। আবার কাঁচা ধানও আছে অনেকগুলো, অনেক জায়গায় মুকুল বের হয়েছে, ধানের মুকুলগুলো বের হয়েছে। আমার মন চায় শুধু ঘুরে ঘুরে দেখতে। আপনাদেরও মন ভালো ভালো হয়ে যাবে দেখতে। এই ভিডিওগুলো দেখলে, এই ফসলের মাঠগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। অনেক অনেক সুন্দর, দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ, তার সাথে আছে সোনালি ফসল, বড় ধানের চাষ। বড় ধানের চাষ করে কৃষক পরিশ্রম করে কি সুন্দরভাবে তার ফসল ফলিয়েছে, বাম্পার ফলন হয়েছে ইনশাল্লাহ। এই ফসলটা যদি সুন্দরভাবে ঝড় থেকে, ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে নিতে পারে, তাহলে বাম্পার ফলন আমাদের এখানে বানিয়াচং অঞ্চলে তথা সারা বাংলাদেশে এবছর বাম্পার ফলন হয়েছে। যেমনটা জানতে পেরেছি, সারা দেশেরই বিভিন্ন জায়গার খবর থেকে জানতে পারছি যে সারা দেশে এবার বাম্পার ফলন হয়েছে। অবশ্য বৃষ্টি কম হয়েছে, তারপরেও জমিতে পানি ঠিকমতো দেওয়ার কারণে সূর্যের তাপেও জমিগুলো খুব ভালো হয়েছে। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পেয়েছে গাছগুলি, ধান গাছগুলি, এই জন্যে এবার ফসল ভালো হয়েছে। এই যে দেখতেছেন, এটা 1 থেকে 2 দিনের ভিতরে আপনারা কেটে বাড়িতে নিয়ে যেতে পারবে। এই যে এই যে এই যে এই যে জমিটা, তার এই জমিটার পরের যে জমিটা, ওইটাও 2-1 দিনের ভিতরে কেটে নিয়ে যেতে পারবো। তুমি কোথায় গেছিলা? গুন্ডি দেখতে, ঘুরি দেখতে গেছিলা? হ্যাঁ, তো তুমি তো ঘুরি উড়াও নাকি? এটা তোমার ঘুরি? তোমার নাম কি? হ্যাঁ, রোমন, ওমর। হ্যাঁ, তোমার আব্বার নাম কি? শামসুল হক। তুমি শামসুর ছেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কয় ভাই? লেখাপড়া করোনি? কিসে? চান্দিনা মাদ্রাসায় পড়ো নাকি? হাফিজি মাদ্রাসা? জি, চান্দিনা বাইতে সুন্না মাদ্রাসা। তুমি তো একবার পরে আর কি, ওই আজিজ সাহেবের নাতি। তোমার দাদার নাম আব্দুল আজিজ না? তোমার দাদার নাম আব্দুল আজিজ না? কি? হ্যাঁ, মমিনুল হক। এইবারই শামসু না? এইবারই শামসু না? ও আচ্ছা আচ্ছা, চিনছি এবার। আলিয়াজম মেম্বার সাহেব, হাজি আলিয়াজম মেম্বার সাহেবের বাড়ির সাথে যে শামসু, ওই শামসুর। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তোমার ঘুড়িটা একটু সুন্দর, নিজে বানাইছো নাকি? ঘুড়িটা নিজে বানাইছো? হ্যাঁ, অনেকগুলো ঘুড়ি আছে তো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সোনালি ফসল এবং উপরে আকাশে দেখছেন ঘুড়ি, সুন্দর সুন্দর ঘুড়ি দেখতেছেন আপনারা। আপনারা দেখছেন তারেক টিভি। এই যে ঘুড়ি, অনেক সুন্দর ঘুড়ি উড়াচ্ছেন আমার ছোট সম্পর্কীয় নাতি হয়। এই যে অনেক বড় বড়, এখন আকাশ থেকে নিচ থেকে বোঝা যায় না যে কতটা বড়, অনেক বিশাল বড় এই ঘুড়িগুলি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন তারেক টিভি, ফসলের মাঠ এবং ঘুড়ি। মূলত আমি 2 in 1 আর কি, একের ভিতরে দুটি কাজই করলাম আর কি। ধানের জমিগুলো দেখলাম আকাশে ঘুড়ি উড়াচ্ছে তারা, তাদের ঘুড়ি উড়ানটা আপনাদেরকে দেখালাম। তার মাঝখানে আপনার সোনালি ফসলের মাঠটাও আপনাদেরকে দেখালাম, কিভাবে কৃষক পরিশ্রম করে সোনালি ফসল ফলায়, মাটি থেকে কিভাবে সোনা ফলায়। দেখছেন, তার জ্বলন্ত উদাহরণ এই যে কৃষক, বাংলাদেশের কৃষক মাটি থেকে সোনা ফলাতে জানি। আমাদের কৃষক বাংলাদেশের প্রাণ, কৃষকরে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। মূলত
কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, এটাই বাংলাদেশের মেইন স্লোগান ছিল বহুত আগে থেকে, শত বছরের স্লোগান, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই যে আপনারা দেখতেছেন একটা ঘুড়ি নামতেছে, তো কৃষকের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ এই বছর, যদি এখনও ঝড় তুফান না হয় আর কি, যদি এখনও ঝড় তুফান না হয়। এই যে দেখছেন ঘুড়ি ঘুড়ি নামাচ্ছে, আস্তে আস্তে করে নামাচ্ছে, নিজে দিকে একটা ঘুড়ি নামিয়ে ফেলতেছে, এখনও একটা ঘুড়ি, অনেক বড় ঘুড়ি নামিয়ে ফেলতেছে, অনেক বড় ঘুড়ি আপনারা দেখতেছেন, বেশ কতগুলো, তো প্রায় 30টা ঘুড়ি আকাশে উঠছিল আমার আশেপাশে। তো সবগুলো ঘুড়ি তো দেখা যান, অনেক উপরে উঠে গেছে, তো আমার ক্যামেরার লেন্স ওই পর্যন্ত মানে আপনাদেরকে ফোকাস করতে পারছে না মানে। আপনাদেরকে দেখালাম এই যে এই ধানটা হয়তো আরও 10 থেকে 15 দিন লাগবে কাটতে। এই যে দেখতেছেন, এই যে গরুর জন্য, এই যে গরুর জন্য ঘাসের ব্যবস্থা করা হয়েছে, গরু যারা পালে তাদের জন্য ঘাসের ব্যবস্থা করা হয়েছে, গরুর ঘাসের জন্য বিদেশি ঘাস এই যে করা হয়েছে। এই যে এই জমিটা অবশ্য আমাদের ছিল, আমার নিজের জমি ছিল, কিছুদিন পূর্বে এই জমিটা বিক্রি করে ফেলেছি, 35% জমি আমার এখানে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা এই জমিটা আমার জমি ছিল, দেখতেছেন আপনারা। এই যে দেখতেছেন আপনারা সামনে আমাদের বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে দেখতেছেন, এই জমিটাও পেকে গেছে, এরপরের 2টা জমি আছে পাকতে হয়তো 2-4-10 দিন সময় লাগতে পারে, কিন্তু এই জমিটা পেকে গেছে, ইচ্ছে করলে আজকালে কেটে বাড়িতে নিয়ে যেতে পারে। সুন্দর ফসল হয়েছে, অনেক সুন্দর ফসল হয়েছে এই জমিটাতে, অনেক সুন্দর, আপনার দেখলেই প্রাণ জুড়িয়ে যায়, দেখলেই মন চায় যেন এখানে বসে পড়ি, বসে বসে ধানের মানে সোনালি রূপ দুনয়নে মুগ্ধ চোখে দেখি, সোনালি রূপ উপভোগ করি। এই যে জমির পাশে আপনার সবজি গাছ রোপণ করেছে, এই জমির পাশে, এই যে আমার জমিতে ছিল, এখন যাদের হাতে যারা নিয়ে গেছে তারা এই যে দেখতেছেন সবজি গাছ করেছে, যে আলু গাছ, মিষ্টি আলুর চারা দেখতেছেন এই পাশ দিয়ে, এই যে দেখতেছেন সম্ভবত জাম্বুরার চারা বানানো হয়েছে, কাঠ গাছ আকাশমণি সহ লাগিয়েছে। এখানে আমার বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটা ভেঙে ফেলা হয়েছে, নতুন ভবনের কাজ 1 সপ্তাহের ভিতরে হয়তো ধরবে। এই যে আপনারা দেখতেছেন তারেক টিভি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদেরকে, অনেক বড় ভিডিওটা বানিয়ে ফেলছি অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য, সুন্দর সুন্দর ফসল এবং প্রকৃতির রূপ দেখানোর জন্য আমি ভিডিওটাকে অনেক বড় করে ফেলেছি। আমি এটা 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতেছেন, এই যে মাগরিবের আজান এখনই হয়ে যাবে। এখনও একটি এই সোজা আমার মাঝামাঝি এখানে একটি কৃষ্ণচূড়া গাছ আছে, আপনারা দেখতেছেন, খুব সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ। এই যে আপনারা দেখছেন, এই যে পুরাতন ভবনটা ভেঙে ফেলা হয়েছে, পুরাতন ভবনটা ভেঙে ফেলা আপনারা দেখছেন। এখন আমরা নতুন ভবনটার সামনে নিয়ে আসছি, যে ভবনটা আছে 2000 সালে যে ভবনটা হয়েছে, এই ভবনটার সামনে নিয়ে আসছে আপনাদেরকে। এই যে বটগাছটা দেখতেছেন, অনেক বড় একটি বটগাছ। আমি আমার বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটা দেখাচ্ছি, দেখছেন, নতুন হল, এটাও 2000 সালে প্রতিষ্ঠিত, 2000 সালে প্রতিষ্ঠিত ভবনটা। এই যে বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে আপনারা দেখতেছেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে গাছগুলো দেখতেছেন, এই যে বট গাছটা অনেক বড় বট গাছ, অনেক বড়, বহু শত বছর পুরাতন, কেউ বলে 800 বছর, কেউ 700 বছর, 500 বছর, এরকম অনেক বড় একটি গাছ, যে দেখিয়ে শেষ করতে পারতেছি।
অনেক বড় বট গাছ। অনেক বড় বট গাছ। এই বট গাছের কাছে এনে আপনাদের এখানে ভিডিওটা করতেছি প্রায়। বিশাল বড় বট গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারেক টিভিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারেক টিভিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে তারেক টিভিকে পাশে থাকবেন আপনারা। আর তারেক টিভিকে সাবস্ক্রাইব করবেন, তারেক টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। এখন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, এখন ভিডিওটা শেষ করে ফেলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।